আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাম জামালু ফি সাম্মিল কিয়ামাতি ওয়া কাযালিকা নাজ্জিল মুজরিমিন। আল্লাহু আকবার। সূরাতুল আরাফ 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও রে, বুঝে নাও কথাগুলো। যদি আমার একটা কোরআনের আয়াত যদি মিথ্যা প্রতিপন্ন করো, একটা মিথ্যা প্রতিপন্ন করো, অহংকার করো, এই ব্যাপারে যদি তোমরা অহংকার করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা সমূহ খুলে খুলে দিব না। নাউজুবিল্লাহ বলেন। এই কথা আমার নয়, এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বললেন, ইন্নামাল নিশ্চয়ই আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার চেষ্টা করবেন। ইন্নামাল নিশ্চয়ই, আল্লাহ বললেন আমার আয়াত যদি মিথ্যা প্রতিপন্ন যদি করো বান্দা, তাহলে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা তোমার জন্য আমি আল্লাহ খুলে দেব না। কারণ হলো, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ভালো ভালো কাজ করবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা আপনি চাইবেন না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা আপনি চাইলেন না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ পরিচালনা হোক, এই রাষ্ট্র পরিচালনা হোক, এইটা আপনি চাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াতগুলো যারা অস্বীকার করলো, মানলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওদের জন্য ওই আসমানের দরজা সমূহ আমি আল্লাহ খুলে দেব না। নাউজুবিল্লাহ বলেন। প্রাণপ্রিয় বন্ধুগণ, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। তার কারণ হলো, আপনি জান্নাতে চলে যাচ্ছেন, আল্লাহ পাক বলছেন জান্নাতে চলে যাচ্ছেন, কিন্তু আল্লাহ পাক বললেন ওই মানুষটা রোজা করলো, হজ করলো, যাকাত দিল, ভালো ভালো আমল করলো, কিন্তু জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহ পাক বললেন ওই জান্নাতে যাওয়ার জন্যে এত অসম্ভব হয়ে পড়বে। কিরকম অসম্ভব হয়ে পড়বে? আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুব সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাম জামালু ফি সাম্মিল কিয়ামাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ওই মানুষ জান্নাতে যাওয়ার জন্য এত অসম্ভব হয়ে পড়বে। তার কারণ হলো, একটা সোসের চিত্রপথে, সোস বোঝেন, একটা সোসের চিত্রপথে ওট যেভাবে পার হওয়া অসম্ভব হয়ে পড়ে, এই মানুষটা জান্নাতে যাওয়ার জন্য এইভাবে অসম্ভব হয়ে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তার কারণ হলো, আল্লাহ বললেন আমার কোরআনের আয়াত যারা একটা মিথ্যা প্রতিপন্ন করলো, এই ব্যাপারে অহংকার করলো, আল্লাহ পাক বললেন ওই মানুষের জন্য আসমানের দরজা সমূহ আমি আল্লাহ খুলে দেব না। শুধু তাই নয়, ওই মানুষটা জান্নাতে যাওয়া এত অসম্ভব হয়ে পড়বে। তার কারণ হলো, সোসের ছিদ্রপথে উট একটা পার হওয়া যেভাবে অসম্ভব হয়ে যায়, এই মানুষটা জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও নবী, ওই মানুষদেরকে বলে দাও, শুধু তাই নয়, এই মানুষেরা অহংকার করে, বড়াই করে কি করে না? যখন ইসলামী রাষ্ট্রের কথা বলা হয়, তারা অহংকার করে, বড়াই করে কি করে না?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ইসলামী রাষ্ট্রের রাজনীতি আমি আল্লাহ নিজে করি। আল্লাহ পাক বললেন, ওই রাজনীতি আমি আল্লাহ নিজেই করি। তার কারণ হলো মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী ছিলেন। কথা বলুন ঠিক কিনা? মদিনার প্রেসিডেন্ট কিন্তু বিশ্বনবী ছিলেন, মদিনার রাষ্ট্রপ্রধান কিন্তু বিশ্বনবী ছিলেন। ওমর কিন্তু অদ্দজাহানের প্রেসিডেন্ট ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? অদ্দজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। এইরকম ওমর একটা বাংলার জমিনে দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলার জমিনে এরকম ওমরের দরকার আছে। আর এটা যদি অস্বীকার করে, আল্লাহ পাক বলে আমার আয়াতকে অস্বীকার করলো তারা। তার কারণ হলো আল্লাহ পাক বললেন, আমার কোরআনের আয়াত যদি একটা যদি অস্বীকার যদি কেউ করে, অপমাননা যদি কেউ করে, যদি কেউ না মানে, এই ব্যাপারে যে অহংকার করে, ওই মানুষের জন্য আমি আল্লাহ আসমানের দরজা খুলে দেব না। শুধু তাই নয়, আল্লাহ বললেন ওই মানুষটা রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো ভালো আমল করেছে, মনের দিকে চাইনি যে ইসলামী রাষ্ট্র একটা কায়েম হোক, এরকম মন চাইনি। এই মানুষ যখন মৃত্যুবরণ করবে, মারা যাবে, এই মানুষ যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক বললেন এই জান্নাতে যাওয়া এত বড় অসম্ভব হয়ে পড়বে, ওই সুসের ছিদ্র পথে যেভাবে ওক পার হওয়া সম্ভব হয়ে পড়ে, এইভাবে এই মানুষটা জান্নাতে যাওয়ার জন্য অসম্ভব হয়ে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দুনিয়ার বুকে আপনি এত ভালো ভালো আমল করলেন, কিন্তু জান্নাতে চলে যাচ্ছেন, এত অসম্ভব। জান্নাতে পার হতে পারবেন? জান্নাতে পার হতে পারবেন? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মানুষদের আমি আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। আরো কিসের শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ বললেন, ওয়া কাযালিকা নাজিল মুসরিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ পৃথিবীর মানুষ শোনে নাও রে, বুঝে নাও কথাগুলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে এইভাবে শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর ব্যবস্থা। কার ব্যবস্থা? আল্লাহর ব্যবস্থা। দুনিয়ার বুক ইসলামী রাষ্ট্র কায়েম হোক চাবেন না? এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চাইবেন না? কোরআন দিয়ে এই সমাজ এই রাষ্ট্র পরিচালনা হোক এটা চাইবেন না? মনের মধ্যে আশা পোষণ করবেন না? আপনার জন্য আসমানের দরজা আল্লাহ খুলে দিবে না, আর জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব হয়ে পড়বে। নাউজুবিল্লাহ বললেন না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের বর্ণনা বলছি, কথাগুলো বুঝে নেবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে মানুষটা দুনিয়ার বুকে নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, ভালো ভালো আমল করলো, কিন্তু মনের দিক দিয়ে ইসলামী রাষ্ট্র হুকুমত কায়েম হোক এটা চাইল না। এই জমিনে এই সমাজে কোরআন দিয়ে দেশটা পরিচালনা হইতে চাইল না। ভালো একজন সৎ যোগ্য মানুষ এই পার্লামেন্টে বসে আল্লাহর আইন আল্লাহর বিধান কায়েম করবে, চালু করবে, কথা বলবে, আইন পাশ করবে, এটা মনের দিকে চাইল না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই মানুষটা যখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু। নাউজুবিল্লাহ বলে। এটা বিশ্বনবীর কথা, আমার কথা নাই। মন থেকে কোনোদিনই চাইলেন না যে ইসলামের হুকুমত কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা চালু হোক, আল্লাহর জমিনে কোরআন দিয়ে এই সমাজ এই রাষ্ট্র পরিচালনা হোক। ভালো একজন মানুষ ওই পার্লামেন্টে বসুক, আর ওখানে বসেই আল্লাহর আইন আল্লাহর বিধান তিনি পাশ করুক, এইটা মনের দিক দিয়ে চাইলেন না। শুধু নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, এই মানুষ যখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যুটা হবে জাহিলাতের মৃত্যু। লাভ কোথায়? সম্মানিত বন্ধুগণ, লাভ কোথায়? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষ শোনে নাও, কথা কোনো বোঝে না, এখনো বিবেক আছে, বিবেক দিয়ে চিন্তা চেতনার মধ্যে পড়ে যাও, চিন্তা করো, ভাবনা করো, আমরা কোন পথে কোন দিকে যাচ্ছি। তার কারণ আল্লাহ পাক যদি আমাদের জন্য দরজাটা খুলে না দেয়, এটার একটা হাদিস আছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে হাদিসটা।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আসমানের দরজা খুলে দিবে না মানুষের জন্য, কখন খুলে দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মধ্যে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, কথাগুলো বুঝে নাও। একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, আমরা মৃত্যুবরণ করব কি করব না, জোরে বলেন না ভাই। মৃত্যুবরণ করবো কেউ করবো না। এই যুবক তোমরা বলো, মৃত্যুবরণ হবে কি হবে না? মৃত্যুবরণ হবে, চলে যাব এই দুনিয়া ছেড়ে, মায়ার জমিন ছেড়ে, মায়ার জমিন ছেড়ে, মায়ার এই মহব্বত ছেড়ে, বাপ মাও ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে চলে যাব আমরা অন্ধকার কবরে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, কথাগুলো বুঝে নাও। তার কারণ হলো, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণ করার পর তার আত্মা নিয়ে কিন্তু একজন ফেরেশতা চলে যায় আকাশের দিকে। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন মৃত্যুবরণ করি, আজরাইল যখন এসে আমার জানটা বের করে নিবে, আজরাইল এসে পাশে বসে শিওরে বসে জানটা যখন বের করে নিয়ে নেবে, তখন একজন ফেরেশতা ওই আত্মাটা নিয়ে আকাশের দিকে গমন করবে। রাসূল বর্ণনা করছেন, কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আমার কথাগুলো। আকাশের দিকে গমন করলাম, এই আকাশের মাঝপথে একটা দ্বারলক্ষ্মী ফেরেশতা দাঁড়িয়ে আছে। ইনি জিজ্ঞাসা করছেন, ভাই রে, এই যে আত্মাটা নিয়ে এসেছো, আত্মাটা ভালো আত্মা না খারাপ আত্মা? সুবহানাল্লাহ বলেন। এই যে আত্মাটা মৃত্যুবরণ করেছে, কালকে প্রায় 4 জনের মৃত্যু আমার কানে ভেসে এসেছে। কালকের দিনে 4 জনের মৃত্যু। তাহলে যদি একই দিনে যদি আমার এলাকার ভিতরেই প্রায় 4 জনের মৃত্যু। আমরা একটা প্রোগ্রামে ছিলাম, এই প্রোগ্রামতে শুনতে পাচ্ছি যে ওই মানুষ মারা গেছে। আমি একটা জানাজায় অংশগ্রহণ করেছি। প্রাণপ্রিয় বন্ধুগণ, এই মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই আকাশে তার লোককে দাঁড়িয়ে বললেন, ও ভাই, ওই আত্মাটা কার আত্মা একটু দেখতে চাই। ওই আত্মাটা ভালো আত্মা না খারাপ আত্মা? এই আত্মা কোরআনের পক্ষে ছিল না কোরআনের বিপক্ষে ছিল? এই আত্মা আলেম ওলামার পক্ষে ছিল না আলেম ওলামার বিপক্ষে ছিল? এই আত্মাটা ভালো আত্মা না খারাপ আত্মা? এই আত্মাটা কেমন আত্মা একটু বলো। ইসলামের পক্ষে কাজ করেছে না ইসলামের বিরোধিতা করেছে? এই আত্মা 5 ওয়াক্ত নামাজ পড়েছে না পড়ে নাই? এই আত্মাটা রমজান মাসে রোজা পালন করেছে না করে নাই? এই আত্মাটা একটু কেমন আত্মা বলো, ভালো ভালো আমল করেছে কি না করে নাই? সাথে সাথে দ্বারলক্ষ্মী ওই ফেরেশতা বললেন, না 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 রে, এই আত্মাটা হলো খারাপ আত্মা। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, আল্লাহর আইন চালু হোক, কখনো চাই নাই। রাসূলের আদর্শ ভিত্তিতে জীবন চলবে, কখনো চালাই না। এই আত্মা হলো খারাপ আত্মা। সাথে সাথে ডাক দিয়ে বললেন, এই আত্মাটা উপরে আর নিয়ে যাওয়া যাবে না, এই আত্মাটা নিচের দিকে নিয়ে চলে যাও। নাউজুবিল্লাহ বলে। নিচের দিকে মানে কি? সিজ্জিন নামক জায়গা রেখে দাও। সিজ্জিন মানে খারাপ জায়গা, সিজ্জিন মানে খারাপ জায়গা, আর ইল্লিন মানে ভালো জায়গায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন বন্ধুগণ। সিজ্জিন নামক জায়গায় রেখে দাও, খারাপ একটা জায়গায় রেখে দাও আত্মা। আর একটা মানুষ যখন মৃত্যুবরণ করলে, ও বন্ধুগণ, সময়টা অনেক চলে যাচ্ছে, কথা বলতে পারবো কি জানি না, তারপরও কথাগুলো শোনার চেষ্টা করবেন। তার কারণ হলো, আমার আল্লাহ রব্বুল আলামিন হাবিব বিশ্বনবী এই কথাগুলো বর্ণনা করছিলেন। আরেকজন মানুষ যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ যখন হয়ে গেল, এই মৃত্যুবরণের আত্মাটা নিয়ে আবারও ফেরেশতা আকাশে গমন করলেন। আল্লাহু আকবার বলেন। আকাশের দিকে যখন গমন করলেন, ওই গমন করার পর ওই দ্বারলক্ষ্মী আবার ওই ফেরেশতা জিজ্ঞাসা করছে, ভাই রে, এই আত্মাটা ভালো আত্মা না খারাপ আত্মা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে বলবে, আত্মা হলো ভালো আত্মা। তার কারণ হলো 5 ওয়াক্ত নামাজ কায়েজা করেনি, ভালো ভালো আমল করেছে, নফল ইবাদত করেছে, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলনের লড়াইয়ের সংগ্রামে লড়াইয়ের ময়দানে তিনি শামিল হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করেছে, আল্লাহ জিহাদের ময়দানে জিহাদের অংশগ্রহণ করেছে। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি, রমজান মাসে রোজা ছেড়ে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তিনি এই কথাগুলো বর্ণনা
বর্ণনা করছিলেন, ওই ফেরেশতা ডাক দিয়ে বললেন, ভাই এটা ভালো আত্মা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এইটা ভালো আত্মা দিয়ে দাও। এই আত্মাটা নিয়ে সাথে সাথে ওই ইল্লিন নামক জায়গা, ভালো জায়গায় ওই আত্মাটা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বর্ণনা করলেন কথাগুলো। তার কারণ হলো ওই আকাশে গমন করবে না। এটা হলো এই জন্যে গমন করবে না, খারাপ আত্মা হলে আকাশে নিয়ে যেতে দিবে না। আর যখন ভালো আত্মা হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন ওই আত্মাটা ওই ইল্লিন নামক জায়গা, ভালো জায়গা আল্লাহ পাক রেখে দিবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আমাদের সকলকে ইল্লিন নামক জায়গায় আমাদের আত্মা যেন পৌঁছে যায়, আল্লাহ পাক পৌঁছে দেওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।